সম্মানিত উপস্থিতি, সবাইকে উজ্জীবিত করার জন্য আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি ফাহিম রহমান। আমি যে কবিতাটি এই মুহূর্তে আপনাদের মাঝে আবৃত্তি করব, এই কবিতাটির নাম হচ্ছে আমাদের মিছিল। কবিতাটি লিখেছেন আল মাহমুদ। আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে শত সংঘাতের মাঝে এ শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় ও অন্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার মধ্যে কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্য মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ শুধু ঘাসের দেশে। আমরা আজন্ম এই মিছিলেই আছি। এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতন, আমাদের পদশব্দ একটুও থামেনি। আমরা আমাদের কত সাথীকে এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে বন্দরে বন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যৎ গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদেরকে ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখ হবে আগামী উষার উদয়কারের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, আমাদের এই বাণী কোনোদিন কাউকে থামতে দেয়নি। আমরাও থামবো না। আসসালামু আলাইকুম।